স্বাগতম স্টক মেরুরে। চলুন জেনে নিই আজকের শেয়ার বাজারের খবর। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 67 পয়েন্ট বা 1.33% বেড়ে দাঁড়িয়েছে 5,111 পয়েন্টে। তবে লেনদেন কমে 4 মাস পরে নেমে গেছে 400 কোটি টাকার নিচে। মোট 300 কোম্পানির দর বেড়েছে, 53টির কমেছে আর 45টি অপরিবর্তিত ছিল। সর্বাধিক লেনদেন হয়েছে ডোমিনেস স্টিল শেয়ারে, এরপর ছিল ওরিয়েন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স স্পোর্ট, রূপালী লাইফ ও স্কয়ার ফার্মা। দিনের সেরা গেইনার ফার্স্ট ফিন্যান্স ও মুন্নু ফেব্রিক্স, আর সবচেয়ে বড় লুজার ছিল এফএএস ফিন্যান্স। ইস্পাত খাতের শীর্ষ প্রতিষ্ঠান বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল গত অর্থ বছরে সম্মিলিতভাবে রেকর্ড 1132 কোটি টাকার মুনাফা করেছে এবং এবারই প্রথমবার তাদের মুনাফা 1000 কোটি টাকা ছাড়ালো। দুটি কোম্পানি শেয়ারধারীদের জন্য 50% করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছরের তুলনায় মুনাফা বেড়েছে প্রায় 40%। কোম্পানির নতুন বিনিয়োগ হিসেবে 200 কোটি টাকায় বিএসআরএম ওয়্যার্স লিমিটেড গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে। ক্রাউন সিমেন্ট পিএলসির গত অর্থ বছরে মুনাফা 33% কমে দাঁড়িয়েছে 67 কোটি টাকায়। প্রতি শেয়ারে আয় 4 টাকা 52 পয়সা, তবে ক্যাশ ফ্লো বেড়ে প্রায় 26 টাকায় পৌঁছেছে। কোম্পানি 21% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যা গত বছরের মতোই অপরিবর্তিত। লিন্ডে বাংলাদেশের জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে মুনাফা কমে গেছে 98%, দাঁড়িয়েছে মাত্র 9 কোটি 85 লাখ টাকায়। গত বছর এককালীন আয়ের কারণে মুনাফা ছিল অস্বাভাবিকভাবে বেশি, তবে এই সময়ে রাজস্ব বেড়েছে 9%। আর কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে। 2025 সালে প্রথম 9 মাসে ন্যাশনাল হাউজিং ফিন্যান্সের মুনাফা বেড়েছে 24%, দাঁড়িয়েছে 13 কোটি টাকায়। প্রতি শেয়ারে আয় 1.02 টাকা। লেনদেনের দিন শেয়ার দর বেড়ে সর্বোচ্চ সীমা ছুঁয়েছে। এনবিএফআইটি জানিয়েছে গ্রাহক আমানত বাড়ায় তাদের ক্যাশ ফ্লো শক্তিশালী হয়েছে। মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির মুনাফা 43% কমে 44 লাখ টাকায় নেমে এসেছে। এর ফলে কোম্পানি মাত্র 5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যা শুধু সাধারণ শেয়ারধারীরা পাবেন। এই ঘোষণার পর শেয়ারের দাম একদিনেই 14% পড়ে গেছে। বাংলাদেশ অটোকার্স তাদের দীর্ঘ 2 দশকের সিএনজি কনভার্সন ইউনিট বন্ধের ঘোষণা দিয়েছে। রাজস্ব কমে যাওয়া এবং লোকসান বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার পর কোম্পানির শেয়ার দর প্রায় 4% কমে 98 টাকায় নেমে এসেছে। আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড 2025 অর্থ বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটি টানা 2 বছর লোকসানে এবারের ক্ষতি প্রায় 3 কোটি টাকারও বেশি। শেয়ারের দাম কমে 19 টাকা 30 পয়সায় নেমেছে, আর কোম্পানি জেড ক্যাটাগরিতেই থাকছে। এবং প্রাইম ব্যাংক পিএলসি ও বিটিআই লিমিটেড একটি নতুন অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এতে প্রাইম ব্যাংকের গ্রাহকরা বিটিআই এর ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। এই চুক্তি ব্যাংকের গ্রাহক সেবা ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকে আরও সহজ করবে। দর্শক, এই ছিল আজকের স্টক আপডেট। দেখা হবে আগামীকাল নতুন কোনো খবর নিয়ে। আমাদের সাথেই থাকুন।